গাইস আপনারা অনেকেই জানতে চান যে আমার কাছে কী কী জিনিসপত্র আছে, আমি কী কী জিনিসপত্র ইউজ করে ভিডিও তৈরি করছি, লাইক মাইক্রোফোন থেকে শুরু করে লাইটিং সেটআপ থেকে শুরু করে RGB লাইট কী ব্যাকগ্রাউন্ডে ইউজ করছি। আপনারা সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে, এবং এগুলোর প্রাইস কত, মানে টোটাল সেটআপ করতে আমার কত খরচ হয়েছে আজকের ভিডিওতে আপনারা সব কিছুই জানতে পাবেন। এবং আজকের ভিডিওটা একটু আলাদা রকমের হতে চলেছে, তো ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো চলুন ভিডিও শুরু করা যায়। গাইস আমার স্টুডিও সেটআপের মধ্যে আপনাকে সবথেকে প্রথমে যেটা দেখাবো সেটা হলো আমার স্ট্যান্ড। এই যে স্ট্যান্ড আপনি দেখতে পাচ্ছেন, এটা ডিজিটেকের স্ট্যান্ড, খুব ভালো স্ট্যান্ড এবং খুব মজবুত। এটা আমি লোকাল শপ থেকে কিনেছিলাম 800 টাকা দিয়ে। খুব ভালো স্ট্যান্ড, আপনি চাইলে এটা পারচেস করতে পারেন। আপনাদের লোকাল শপেই পেয়ে যাবেন, যদি না পান তাহলে আপনি অ্যামাজন থেকে পারচেস করতে পারেন বা ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারেন। তো একটা স্ট্যান্ড আপনি অবশ্যই পারচেস করে নেবেন। তো যদি আপনি এবারে লাইটিং সেটআপ দেখতে চান, আমি কি লাইট ইউজ করি সেটা হলো একটা টিউব লাইট ইউজ করি। এই লাইটটা বাড়িতে ইউজ করা হয়। আপনি এই লাইটটা মার্কেটে 240 টাকা বা 300 টাকার কাছাকাছি ইজিলি পেয়ে যাবেন। আপনি চাইলে পারচেস করতে পারেন, বাট এটা আমি পারচেস করিনি, এটা আমার বাড়িতেই ছিল, আমি এখানে লাগিয়ে দিচ্ছি। ওকে, এবারে যদি আপনি জানতে চান যে আমি কি ব্যাকগ্রাউন্ড ইউজ করি, সেটা হলো একটা অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করি আপাতত। এখন এই অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড আমি জামাকাপড় দোকান থেকে কিনেছিলাম 100 টাকা দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি এটা অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড ইউজ করি। আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে আমি আগে ভিডিও করতাম, কিন্তু এখন করি না। এখন অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ডের উপরে আমি এখন ভিডিও করি। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমি কিনেছিলাম 190 টাকা দিয়ে, কারণ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের যে লেন্থ তা সেটা অনেকটাই বড়, দেখতে পাচ্ছেন নিচ পর্যন্ত আছে। তো ওটা নিয়েছিল 190 টাকা, আর এই যে অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড এটা নিয়েছে 100 টাকা, যেহেতু এই লেন্থটা একটু ছোট। ঠিক আছে, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পর্দা আছে, এই পর্দাটাও আমি কিনিনি। এই পর্দাটা আমার বাড়িতে ছিল, জাস্ট এখানে লাগিয়ে দিয়েছি। ওকে, জাস্ট একটু ভালো দেখতে লাগবে সেজন্য আমি লাগিয়ে দিয়েছি। তো আপনার বাড়িতে যা জিনিসপত্র আছে সেটা দিয়েই আপনি ইউটিউব সেট আপ করতে পারেন। ওকে, আপনার বাড়িতে যা আছে সেটা দিয়ে আপনি ইউটিউব সেট আপ করতে পারেন, কোনো ইনভেস্ট করার দরকার নেই। তারপর এখানে দেখুন একটা মাইক্রোফোন আছে, এটা হলো গ্রিন আরো মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা হলো ওয়্যারলেস মাইক্রোফোন। যদি আপনি বাইরে ঘাটে ভিডিও শ্যুট করতে চান, যেখানে আপনি ব্লগ ভিডিও শ্যুট করেন বা যে কোনো ভিডিও বাইরে ঘাটে ভিডিও শ্যুট করতে চান, তাহলে আপনি এই মাইক্রোফোনটা অবশ্যই পারচেস করে নেবেন। এই মাইক্রোফোনের আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন আনবক্সিং ভিডিওটা। খুব ভালো মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে 1499 টাকার কাছাকাছি। ওকে, তো এই মাইক্রোফোনটা আপনি অবশ্যই পারচেস করতে পারেন। তারপর এখানে দেখুন আমার কাছে কি আছে, আর এখানে দেখুন আমার কাছে একটা মাইক্রোফোন আছে, এটা টেকব্লেজ BM800 কন্ডেন্সার মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা দিয়ে যখন আপনি ভয়েস রেকর্ড করবেন, তখন আপনার আশেপাশে যত নয়েজ হোক না কেন এই মাইক্রোফোন কিন্তু কোনো প্রকারের নয়েজ ক্যাপচার করবে না। সো আমি এখানে একটা এরিয়ায় থাকি যেখানে নয়েজ প্রচুর হয়, সেজন্য কিন্তু আমি এই মাইক্রোফোনটা পারচেস করেছি। আপনি চাইলে এটা পারচেস করতে পারেন। এই মাইক্রোফোনটাও আমি অ্যামাজন থেকে কিনেছিলাম 1499 টাকার কাছাকাছি। তো আপনি চাইলে এটা পারচেস করতে পারেন। আমি এটা লোকাল শপে পাইনি, সেজন্য কিন্তু আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। ওকে, আর এই যে দেখতে পাচ্ছেন পাশে একটা রিং লাইট আছে, এই যে রিং লাইটটা, এটা আমি স্ট্যান্ড কেনার পরের দিনই কিনেছিলাম জাস্ট 250 টাকা দিয়ে। আমি এই রিং লাইটটা কিনেছিলাম, বাট এটা কোনো আমার কাজে লাগে না। ওকে, তারপর এখানে দেখুন নিচে একটা জিনিস আছে, সেটা হলো RGB লাইট। RGB লাইটটা বন্ধ আছে, চালিয়ে দিই আর কি। সো একটা RGB লাইট আপনি পারচেস করে নেবেন অবশ্যই, কারণ RGB লাইট আপনার ব্যাকগ্রাউন্ডকে কিন্তু অনেকটাই সুন্দর করে দেয়। তো একটা RGB লাইট আপনি অবশ্যই পারচেস করে নেবেন। এই RGB লাইটটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম 410 টাকার কাছাকাছি। এই RGB লাইটের আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই আপনি গিয়ে দেখে নেবেন। ওকে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, মানে RGB লাইট এবং গ্রিন ও ওয়্যারলেস মাইক্রোফোনের আনবক্সিং ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নেবেন। তো এই সমস্ত জিনিসপত্র আমার কাছে আছে, এমন কিছু আর জিনিসপত্র নেই। এই সমস্ত দিয়ে আমি ভিডিও শ্যুট করি। এবং যদি আপনি আমার ক্যামেরার ব্যাপারে জানতে চান যে আমি কোন ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি, সেটা হলো আমি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি, যে মোবাইলের নাম হলো স্যামসাং M11 মোবাইল, যার ক্যামেরা 13 MP ক্যামেরা। 13 MP ক্যামেরা দিয়ে আমি ভিডিও শ্যুট করি, আমার কাছে কোনো DSLR ক্যামেরা নেই। তো আপনার বাড়িতে যা আছে সেই দিয়ে আপনি ইউটিউব সেট আপ করতে পারেন। যেগুলো না কিনলেই নয়, সেগুলো আপনি অবশ্যই পারচেস করে নেবেন। একটা মাইক্রোফোন আপনি অবশ্যই পারচেস করবেন, যেটা বললাম বোয়া BY-M1 মাইক। কারণ প্রত্যেকটা নতুন ইউটিউবার তার চ্যানেলের, মানে তার জার্নির শুরুতে কিন্তু এই মাইক্রোফোনটা অবশ্যই পারচেস করে। তো আপনি চাইলে ওই মাইক্রোফোনটা পারচেস করতে পারেন। ওকে, তো জাস্ট এই সমস্ত সেট আমার কাছে আছে, আর কিচ্ছু নেই তেমন কোনো আহামরি যে আমার কাছে একটা দামি ইউটিউব সেট রুম আছে, দামি ক্যামেরা আছে, এমন কিচ্ছু নেই।
তো এই সমস্ত দিয়ে আমার কাজ চলে যায়। তো এই সমস্ত মানে টোটাল সেট আপ করতে আমার যত খরচ হয়েছে আপনি মাল্টিপল করে নিন, কারণ আমি তো সব কটার প্রাইস বলে দিলাম। তো এই সমস্ত সেট আপ আমার কাছে আছে, আমার কাছে কিন্তু আর কোনো সেট আপ নেই এবং এই দিয়ে আমার কাজ চলে যায়। আমি এই দিয়ে 245টার কাছাকাছি ইউটিউবের ভিডিও শ্যুট করেছি। তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, তাহলে একটা লাইক করে দিন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। বাই বাই।